Hi everyone, I am Engineer Chondippa. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Part. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসি একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মনোস্কুল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালেটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনোস্কুল বাংলাদেশ পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালেটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে সর্বশেষ মার্কেটে 4.45 হাসবে 5,374.96 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 766.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে আইএসএন ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কোম্পানিটি হল্টেড ছিল। সমতা লেদার কোম্পানিটি হল্টেড ছিল। সালভো কেমিক্যাল হল্টেড হয়ে গেছিল। কে অ্যান্ড কিউ হল্টেড ছিল। সোনালী পেপার কোম্পানিটি হল্টেড ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড এর সঙ্গে মোমেন্টাম এমএসিডি এবং ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ক্লোজ হয়ে আসতেছে এবং সর্বশেষ ব্যারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেলে সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইন নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপর আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরেই চলে গেছে। এমএসিডি লাইন দেখা যায় মে মাসে থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 118টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 208টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 72টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 5.36 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে কোহিনুর কেমিক্যাল, সিটি ব্যাংক, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশনস, লিগেসি ফুড ওয়্যার, প্রগতি লাইফ, জিকিউ বল পেন, সালভো কেমিক্যাল, কে অ্যান্ড কিউ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.88 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, রেনেটা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক পার্টি, ইউসিবি ব্যাংক, এক্সিম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 17 হইতে 21 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধি শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস এর আইএসএন। সপ্তাহের ব্যবধানে আইএসএন এর দর বেড়েছে 23 টাকা 30 পয়সা। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 49 টাকা 30 পয়সা। বিদায় সপ্তাহ শেষের কার্যদিবসে তার ক্লোজিং দর দাঁড়িয়েছে 72 টাকা 60 পয়সা। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা সিমেন্ট। প্রতিষ্ঠানটির দর বেড়েছে 11 টাকা 90 পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 42 টাকা। বিদায় সপ্তাহ শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে 53 টাকা 90 পয়সা। তালিকার তৃতীয় স্থানে আছে বিডি অটোকার্স। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 117 টাকা 30 পয়সা। সপ্তাহ শেষে কার্যদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে 148 টাকা 30 পয়সা। সপ্তাহের ব্যবধান কোম্পানিটির দর বেড়েছে 31 টাকা। এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিকিউ বল পেন, শ্যাম্পু, সুগার,
জিল বাংলা সুগার, শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, সোনালী পেপার, লিগেসি ফুড ওয়্যার, আজিজ পাইপ, টেকনোডাক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে 23টি কোম্পানির মধ্যে 12টি প্রতিষ্ঠান লোকসানে ডুবে গেছে, যার অঙ্ক দাঁড়িয়েছে 1,000 কোটি টাকারও বেশি। অপরদিকে মুনাফায় থাকতে পেরেছে মাত্র 6টি প্রতিষ্ঠান, তবে তাদের সম্মিলিত আয় 200 কোটি টাকার ঘরও অতিক্রম করতে পারে নাই। বাকি 5টি কোম্পানি এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। সব মিলিয়ে খাতটি সার্বিক চিত্র অত্যন্ত নাজুক। এই বিপর্যয়ের মূল কারণ দীর্ঘদিন ধরে সুশাসনের অভাব, লাগামহীন অনিয়ম, প্রভাবশালীদের প্রভাব, মালিকপক্ষ, শীর্ষ নির্বাহী রাজনৈতিক শক্তি, প্রভাবশালী ব্যবসায়ীদের যোগসাজশে বিপুল অর্থ লোপাট হয়েছে। এতে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছে বহু বহু প্রতিষ্ঠান। তারল্য সংকট চরমে পৌঁছেছে, ফলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখনই প্রতিটি প্রতিষ্ঠান বিশেষ নিরীক্ষা চালানো জরুরি। আর্থিক অবস্থার প্রকৃতি চিত্র বের করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেই কেবল আস্থা ফিরতে শুরু করবে, অন্যথায় পুরো খাত ধসে পড়তে পারে। এখন পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি 5টি প্রতিষ্ঠান: জিএসপি ফাইন্যান্স কোম্পানি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, উত্তরা ফাইন্যান্স। উত্তরা ফাইন্যান্স গত কয়েক বছর যাবৎ কোনো ডিভিডেন্ডই দিচ্ছে না। উত্তরা ফাইন্যান্স, যারা উত্তরা ফাইন্যান্সের শেয়ার লগ্নি করেছে, তারা পথে বসার উপক্রম হয়ে গেছে। ডিভিডেন্ড দিচ্ছে না এবং ডিএসির ওয়েবসাইটে এই কোম্পানি সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায় না। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মনোফুল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাইলটটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনোফুল বাংলাদেশ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। মনোফুল বাংলাদেশ পিএলসি ট্রেডিং কোড হলো মনোফুল। এই কোম্পানিটি সর্বোচ্চ মার্কেটে ক্লোজিং দর ছিল 117 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 74 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 175 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 34.105 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 110.8 কোটি টাকা। ইয়ারিং হলো 30শে জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 26 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,41,05,101টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.14, সেকেন্ড কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.72, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.59, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 3.45। Price earning ratio based on latest audited financial statement in the year 21st August 2025, P ratio হয়েছে 39.60। Financial performance as per audited financial statement in the year
নেটওয়ার্ক সমস্যা। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 5.56, 21-এ 1.23, 22-এ 5.45, 23-এ 8.27, 24-এ 2.98। অর্থাৎ মনসুল পেপার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 125.61, 21-এ 40.43, 22-এ 44.88, 23-এ 52.17, 24-এ 42.49। অর্থাৎ মনসুল পেপার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.694 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 10.177 কোটি টাকা। অর্থাৎ মনসুল পেপার এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.64। লিস্টিং এর মনসুল পেপার কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 48.67% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 10.6%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 40.73% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিশ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 48%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 9.5%। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 42.5%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে পাবলিকের ঘাড়ে, যার জন্য পাবলিকের শেয়ারটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 140.246 কোটি টাকা এবং লং টার্ম লোন 267.18 কোটি টাকা। এখন মনসুল পেপার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিপি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি হয়েছে এবং গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মে মাসের আগে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-এর উপরে। আর এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের আগে এমএসসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। মনসুল পেপার এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ভালো এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ভালো এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।